ইলিয়াস ভাই ঘুম অন করছেন? হ্যাঁ অন করো। কেমন আছেন? রেডি? ঠিক আছে যাবে হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম। আজ রাত 11:24 আমরা আমাদের কন্ট্রোল রুমের মাধ্যমে খবর পাই আন্তর্জাতিক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 9 নম্বর গেট সংলগ্ন যে কোরিয়ার অপারেশন এলাকাটা আছে সেখানকার একটা কন্টেনারে এবং তার পার্শ্ববর্তী স্থানে একটি আগুনের সূত্রপাত হয়। সেই খবর পেয়ে আমাদের বিমানবন্দরে যে স্টেশন আছে সেই স্টেশন থেকে অতি দ্রুত 11:25-এর মধ্যেই প্রথম মিনিটে আমাদের এখানে পৌঁছায় যায় এবং তার আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরবর্তীতে এখানে আমাদের উত্তর স্টেশন থেকে 2টি ইউনিট আসে, মোট 4টি ইউনিটের এখানে অগ্নি নিয়ন্ত্রণে কাজ করে। এছাড়াও বিমান বন্দরের যে নিজস্ব অগ্নি নির্বাপনের ব্যবস্থা আছে তাদেরও যে ইউনিটটি আছে তারাও এখানে কাজ করে এবং আমাদের যে বিমান ঘাঁটি আছে বিমান বাহিনীর সেখান থেকেও তাদের অগ্নি নির্বাপন ব্যবস্থাপনার যে ইউনিটগুলো আছে সেগুলো সেখানে কাজ করে এবং তাদের সকলের সমন্বিত প্রচেষ্টায় আমরা 11:38 আগুন নিয়ন্ত্রণে সমর্থ হই এবং 1:05 এই আগুন সম্পূর্ণভাবে নির্বাপন করতে সক্ষম। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও এটা আসলে নিবেদন করা সম্ভব হয় নাই। এটা আমাদের তদন্ত সাপেক্ষে এবং পরবর্তীতে এটা বের করা এটা একটা কুরিয়ার সার্ভিস। এটা যেহেতু কুরিয়ার অপারেশনের রেখে আমি আগেই বলেছি এখানে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মালামাল নর্মালি যেগুলো মালামাল আসে সেই মালামালগুলো বিভিন্ন ধরনের মালামাল সূত্রপাত এটা তদন্ত করে বলতে হবে। এটা এই মুহূর্তে বলা খুব ডিফিকাল্ট। আমরা এইমাত্র অগ্নি নিয়ন্ত্রণ এবং নির্বাপনের কাজ শেষ করলাম, সময় লাগবে। ফ্লাইট ওঠানামার ক্ষেত্রে কোনো ধরনের সময় ফ্লাইট ওঠানামা এখানে কোনো সমস্যা হয়নি। আপনারা যেহেতু আমাদের পরিচালক ফায়ার যে জিনিসটা জানালেন যে রেসপন্ড করেছে, আমাদের বিমানবন্দরের যে ইন্টিগ্রেটেড যে ফায়ার ইউনিট আছে সেটা আমাদের পার্শ্ববর্তী কিছুদিন আগে আমাদের ফায়ারের সাথে এমওইউ করে আমাদের প্রায় 2 মাস হলো আমাদের ফায়ারের 2টা ইউনিট আমাদের এখানে থাকে ইমিডিয়েট রেসপন্ড করার জন্য। আর আমাদের পার্শ্ববর্তী বিমান বাহিনী ঘাঁটি একে খন্দকার তো আছেই। সো সমন্বিতভাবে সকলের খুব দ্রুত অ্যাক্টিভ পার্টিসিপেশন ছিল এখানে এবং তারা দ্রুত এখানে রেসপন্ড করার পরে আগুনটাকে সম্পূর্ণ কন্ট্রোল করা যায়। আর এতে যেটা হয়েছে যে আমাদের এখানে যখন ফায়ারের আমাদের নিজস্ব গাড়িগুলো ইনভলভ হয়ে গেছে, আমাদের বিমান বাহিনী থেকে আরও 3টা গাড়িকে আমরা স্ট্যান্ড বাই রেখেছি যাতে আমাদের বিমানবন্দরের যে নর্মাল ফ্লাইং বিমানের ওঠানামাতে কোনো ইফেক্ট না করে, কারণ আমার ওঠার জন্য আমাদের ফায়ারের ক্যাটাগরিকে বজায় রাখার জন্য আমাকে স্ট্যান্ড বাই রাখতে হবে। তো বিমান বাহিনী থেকে ওই স্ট্যান্ড বাই সাপোর্টটাও ওরা দেয় এখানে গাড়ি পাঠানোর পাশাপাশি।